তুমি বিলটা কিসের বিল? এ তো কোনো ফার্মেসির বিল মনে হচ্ছে। হ্যাঁ 211 টাকা? হ্যাঁ, ওই টুকটাক কেটে ছড়ে গেলে যে ওষুধগুলো লাগে আর কি, আর একটা পেন কিলার আছে, ওগুলোই আছে। তা এই বিলটা তুমি আমাকে দিচ্ছ কেন? কারণ বিলটা আপনাকেই পে করতে হবে। কেন? কারণ খরচা তো আপনার জন্যই হয়েছে। আমার জন্য হয়েছে মানে? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমার কাছে একটা খুব ভালো ডিকশনারি আছে, খুব ভালো কথা বোঝাতে পারে। ডিকশনারি আছে? মানে তুমি কি বলছো আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কোন ডিকশনারি? আসছে, চলন্তিকা বলতে পারেন, চলাফেরা করা ডিকশনারি। কে? তারপর হসপিটাল বেড, মুখার্জি বাড়ির জামাই, মানে হসপিটাল বেডেই তো 15-20 হাজার টাকা খরচা হবে। তারপর আবার ডক্টরের ফিস, মেডিসিন, স্পেশাল অর্থোপেডিক। অর্থোপেডিক মানে? হাড়ের ডাক্তার। হাড়ের ডাক্তার কেন? দেবুদা, এমন মার মারবো না আপনাকে, আপনার শরীরের প্রত্যেকটা হাড় গুঁড়ো হয়ে যাবে বলে রাখলাম। কার সাথে এভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, মারবে মানে? আমি এই পরিবারের জামাই, আর আমি এ বাড়ির বউ। আপনি বোধহয় সেটা ভুলে যাচ্ছেন। আর স্বয়ংভু, স্বয়ংভু এ বাড়ির বড় ছেলে রাজনাথ মুখার্জির সন্তান। বুঝতে পেরেছেন? সেটা কেউ মানে না। দেবুদা, টাকাটা ওকে দিন আর এটা কনফেস করুন যে আপনি গুন্ডা পাঠিয়েছিলেন স্বয়ংভুকে মারার জন্য। কিসের গুন্ডা? জানেন না? না, আপনি হায়ার করে গুন্ডা পাঠিয়েছিলেন স্বয়ংভুকে মারার জন্য। এই যে উত্তরবঙ্গের দেবুদা, বাড়ির বউ বলে কিন্তু আপনি আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। আপনার কাছে যদি গুন্ডা বাহিনী থাকে তাহলে আমার হেসেলেও নারকেল কুড়ানি, আঁশবটি থেকে শুরু করে হাতা, খুন্তি, ছুরি সবই আছে। আর সেগুলো যদি আমি একবার হাতে তুলে নিই না, আপনি শেষ। এই মুখার্জি বংশের তালিকা থেকে আপনার নামটাই আমি মুছে দেব দেবতা। তোমার এত বড় সাহস! আমি এক্ষুনি বাড়ির সবাইকে ডাকছি, এখানে জড়ো করছি। করুন, কিন্তু একটা কথা শুনে রাখুন। মাম, এখানে আমার খুশ শ্বশুর মশাই আর খুশ শাশুড়ি মা খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। কি বলছেন? ওনারা বলছেন জগদ্ধাত্রী মুখার্জি নাকি এই বাড়িতে এসেছিল, তাও নাকি আবার পাঁচিল টপকে এই বাড়িতে ঢুকেছিল। কাল রাতে এঘর থেকে কেউ জানলা দিয়ে নেমে কার্নিস থেকে নিচে জাম্প করেছিল। আগে একজন নেমে যাচ্ছে ম্যাডামের জানলা দিয়ে টপকে, তারপর কার্নিস বেয়ে ওই দিকটায় চলে যায়, যেখান দিয়ে ক্যামেরায় ধরা পড়ে না। পুরুষ ছিল না মহিলা? আগে মনে হলো মহিলা। আমার মনে হলো জ্যাস স্যানিয়া, জ্যাস। হ্যালো জগদ্ধাত্রী, আমি সানভি বলছি। হ্যাঁ বলো। আমি খুব বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? কি? এখানে আমার খুশ শ্বশুর মশাই, খুশ শাশুড়ি মা আর এই বাড়ির নায়েব তিনজনে মিলে আমাকে জেরা করছে। একটু পরে আমার ফুলসজ্জার ঘরে যাওয়ার কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ওনারা অপমান করছেন, যা খুশি তাই বলছেন। কি বলছেন ওনারা? ওনারা বলছেন তুমি নাকি এই বাড়িতে পাঁচিল টপকে ঢুকেছো, আর সেটা দেখেছেন এই বাড়ির নায়েব সনাতন দা। কে এসব কথা বলছে? ওই যে আমার খুশ শ্বশুর আর খুশ শাশুড়ি মা। তাই নাকি? ফোনটা দাও তো ওনাদের। আপনার সঙ্গে একটু কথা বলবে। হ্যালো, তুমি সেদিন এই বাড়িতে ঢুকেছিলে? ঢুকেছিলে এই বাড়িতে? স্বীকার করো, কেন ঢুকেছিলে? কি করতে ঢুকেছিলে? যদি বলি বাটপাড়ি করতে?
বাটপাড়ি মানে? চোরের ওপর বাটপাড়ি। কি বলছো কি তুমি? বলছি, তার আগে আপনি সাংবির সামনে থেকে সরে আসুন। তা না হলে আমি যে কথাগুলো বলবো তাতে কিন্তু আপনার কাঁচা খুলে যেতে পারে। ভদ্রভাবে কথা বলো। যেটা বলছি সেটা শুনুন। বলো কি বলছো? মিষ্টির মধ্যে বিষ মেশানো হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এই পুণ্যের কাজটা করেছিল অঞ্জনা দেবীর ছেলে প্রীতম বাবু, আর আপনারা সেটা দেখে ফেলেন। ওই কাজটা করে, ওই অন্যায়টা করে প্রীতম বাবু যে টাকাটা পেয়েছিলেন সেই টাকার একটা বড় অংশ আপনারা বখরা হিসেবে নিয়েছিলেন। নামেই তালপুকুর, ঘটি দেবে না। লাহাবাড়ি লাহাবাড়ি করে যে চিৎকার করে যাচ্ছেন, এদিকে তো চৌর্যবৃত্তি ছাড়তে পারেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, যদি ফাংবিকে আর একটাও অপমানজনক কথা আপনারা বলেছেন তাহলে কিন্তু ডিপার্টমেন্ট থেকে লোক যাবে কোমরে দড়ি পরিয়ে সোজা থানায়। না 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 জগদ্ধাত্রী। জ্যাজ সান্যাল, জ্যাজ সান্যাল আমার নামটাও গোপন রাখবেন এবং আপনাদের এই কর্মকাণ্ডগুলো ফাংবির কাছে গোপন রাখবেন। আপনারা তো বড্ড বেশি করিত কর্ম। না মানে? যার টাকা আমি তাকে ফিরিয়ে দিয়ে এসেছি। রাখলাম ফোনটা। আচ্ছা, আপনারা একটু কথা বলুন, গল্প করুন, আমি ওই দিকটা একটু দেখে আসি। হ্যাঁ বৌমা এসো। হ্যাঁ চলুন, আসছি। হ্যালো মেহেন্দি, তুমি কোথায়? আরে বাবা তাড়াতাড়ি এসো, এখানে অলরেডি লেট হয়ে গেছে। তা বাড়ির বড় বউ আর বড় ছেলেকে দেখছি না। দেবু, একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে এসছো, প্লিজ এখানে টন করো না কাউকে। আমার জামাই টন করছে, কিন্তু তোমার বড় মেয়ে আর বড় মেয়ের প্রিয় পাত্রী জগদ্ধাত্রী তারা তো এখনো আসেনি। জগদ্ধাত্রী এখানে আসবে না। আসবে আসবে, আজ ঠিক আসবে, আজ ঠিক আসবে, আজ ঠিক আসবে। জগদ্ধাত্রী আসবে? আসবে, 100 বার আসবে। আমি যদি ভুল না করে থাকি তাহলে ও এখানে আসবে না। আসবে না ও, ও এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কেন? এই তুমি কি বলছো? কি এসব কি হচ্ছে? কি হচ্ছে একটু পরেই বুঝবে। না তোমার স্বয়ম্ভু আসবে, না তোমার জগদ্ধাত্রী আসবে। কাকিমণি, আসবে ওরা, আসতে তো ওদের হবেই। হতে পারে না, আসতে পারে না ওরা। হঠাৎ এত জোর দিয়ে তুমি কথাটা বলছো কেন? এসব থাক এখন, আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, সেখানে এসব কথাবার্তা বলো না প্লিজ। চলো না, চলো না, চলো না প্লিজ, আমরা আজকে একটু সেলিব্রেট করি। এত বড় একটা অনুষ্ঠান। সাংবিদি, সাংবিদি চল একটু নাচ গান করি। এই যে আমার বউকে এই ড্রেস পরিয়ে নাচিও না। এ আবার কি? এখন থেকে বউয়ের প্রতি এত কেয়ারিং, এত পজেসিভ, জাস্ট ভাবা যাচ্ছে না। জগদ্ধাত্রী কিন্তু আসবে না। কেন আসবে না? সেদিন রাতে ও তোমার ঘরে ছিল না কৌশিকী, সেদিন রাতে ও লাহাবাড়িতে গেছে। সেদিন রাতে ও। কাকিমণি প্লিজ, এসব কথা এখন থাক না।
না, থাকবে না। আজ যদি জগদ্ধাত্রী আসে তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব। জগদ্ধাত্রী আসবে না কৌশিকী। আজকে আমার মেয়ের বৌভাতের অনুষ্ঠানে ও আসতে পারে না। আমার মেয়ের রিসেপশনে ও এলে পরে সমস্ত খোলস খুলে গিয়ে সবার কঙ্কাল বেরিয়ে আসবে। আরে এই তো সবাই, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আরে কিছু একটা নিন, জুস নিন বা হার্ড ড্রিঙ্কস নিন। হ্যাঁ, আমি আসছি। এইদিকে আছে, আসুন। আমিও আসছি। জানকুন, বলছিলাম যে আমিও একটু। একদম না, একদম না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দাদুভাই, দাদুভাই আমাকে একটু ভেতরে নিয়ে চলো। চলো 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 চলো। কিরকম অসুস্থ হয়ে গেলেন? হ্যাঁ, ইস খারাপ লাগছে, তাই তো দেখলাম। আমার খুব খারাপ লাগছে। আমি এই বাড়িতে ঢুকলাম আর দাদু অসুস্থ হয়ে পড়লেন। কিচ্ছু হবে না, তুই অত টেনশন করিস না, চিন্তা করিস না, চুপচাপ থাক না। তুই গিয়ে বস না, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া উৎসব দেখ তো, ওখানে গিয়ে একবার দেখ তো আমাদের কোনো হেল্প লাগবে কিনা, একবার যা। হ্যাঁ বড়দি, আমি যাচ্ছি। দেবুদা, প্লিজ চলো না। চল। সানভি, একটা ছোট্ট উপহার আছে তোমার জন্য, আমার সামর্থ্য অনুযায়ী। তুমি যে কি বলছো? তুমি আমাকে সবচেয়ে বড় উপহারটা দিয়েছো। কি? এই যে আমার বরটা। কি কাকিমণি, বলেছিলাম না জগদ্ধাত্রী ঠিক আসবে? কেন বড়দি, কোনো বাজি হয়েছিল নাকি? কাকিমণি বলছিলেন যে তুমি আসবে না, আর আমি বলেছিলাম যে তুমি আসবে। শাশুড়ি মা, আপনার বয়সটা আমার থেকে অনেক বেশি, এক্সপিরিয়েন্সও বেশি। হাতে হয়তো চুল কলপ করা শিশিও উঠে এসছে, কিন্তু আইকিউ বলে একটা শব্দ আছে জানেন তো, ইন্টেলিজেন্ট কোশ্চেন, সেটা আবার আমার ডিএনএ তে বোধহয় একটু বেশি। যাই হোক, তাহলে আমরা বেরোই। যাবে কেন? আমার শাশুড়ি মার মুখ চোখ দেখে মনে হচ্ছে উনি খুব অস্বস্তিতে পড়ে গেছেন। তুই বল কর, তোদের টিমের বেস্ট ব্যাটসম্যান কে? আমি। যা চল, দেখি তুই ইন্ডিয়া টিমে খেলার কতটা যোগ্য হয়েছিস। শোন, একদিন আমাদের দেশের হয়ে কপিল দেব খেলে গিয়েছে,
মদনলাল খেলে গিয়েছেন আমাদের দেশের হয়ে। এখন যেমন জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এরা সব খেলছে। এবার দেখি তোর বোলিং স্পিড ঘন্টায় কত কিলোমিটার। হ্যাঁ ওই এবার কিন্তু তুই ইচ্ছে করে আউট হবি, ঠিক আছে? নইলে টিটুর বাবা চাইলে তোকে এই ক্লাব থেকে সাসপেন্ড করে দিতে পারে। টিটু রেডি? ইয়েস ড্যাড। এই বাচ্চাদের জুস খাও, যাও। ওকে স্যার। পয়জন? কি বলছিস? কি কি পয়জন ছিল? হ্যাঁ পয়জন ছিল ড্যাড। ড্যাড আমি মরতে চাই না ড্যাড। না 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 বাবা, তুই মরবি না, তুই মরবি না, তুই মরবি না। ওকে কেউ ধরো 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 ধরো, শিগগির হসপিটাল নিয়ে যাও। ম্যাডাম এই সিচুয়েশনে আপনি হাসছেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লিলিপুট, তোমার জুসেও কিন্তু এই ফলটা ছিল। হোয়াট? এটা আপনি কি বলছেন? কি বলছেন কি? আঙ্কেল আঙ্কেল ওটা তো আমিও খেয়েছি। আঙ্কেল আমিও মরে যাব। আমি মরতে চাই না আঙ্কেল। আঙ্কেল আমি মরতে চাই না আঙ্কেল। আমি মরতে চাই না আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল আমি মরে যাব আঙ্কেল। আমি মরে যাব। মরতে চাই না ড্যাড। দেখি 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 ওকে বসাও। মরতে চাই না দেখি। মরতে চাই না ড্যাড, মরতে চাই না ড্যাড। সে কি, ওর তো পালস রেট অনেক বেড়ে গেছে। ওকে এখনই হসপিটালাইজ করতে হবে। শিগগির ওকে তোলো, ওকে হসপিটাল নিয়ে যাও। অফিসার, আমি তোমাকে ছাড়বো না, আমি এর শেষ থেকে ছাড়বো। তুমি এটা ইচ্ছা করে করেছো তাই না? আমার ছেলে যাতে ইন্ডিয়া টিমে খেলতে না পারে। হ্যাঁ না স্যার, আমরা ক্রিমিনালদের মারতে আসিনি, আমরা ক্রাইমকে মারতে এসেছি। মানে? হ্যাঁ স্যার, জগদ্ধাত্রী ওতে বিষ দেয়নি। বিষ দেয়নি মানে? হ্যাঁ স্যার, ওতে কোনো রকম বিষ মেশাইনি আমি। একটা সফটার ফ্রুট সল্ট, আর সেটা মিশিয়ে দিতেই জুসের টেস্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে তাহলে ও যে বললো বিষ। স্যার, টিটুর মুখ থেকে আমার একটা কনফেশনের দরকার ছিল যে ওর ক্যাবিনেটে রাখা ফ্রুট সল্টে বিষ ছিল। What do you mean? গেম ওভার স্যার। ও ইনসুইং দিয়ে ব্যাটসম্যানকে আউট করেছে, আর আমি ওর বলের থেকেও স্পিডে বল করে ওর উইকেটটা। লিলিপুট, নোট ইট ডাউন, ওর মিডল স্ট্যাম্পটা উড়ে গেছে। হি ইজ ক্লিন বোল্ড। এই জয় সান্যাল। হ্যালো অ্যাডভোকেট সাহেব, আমি বৈদেহী মুখার্জি বলছিলাম। আমি আপনাকে কালকে ফোন করেছিলাম।
ওই আমার মেয়ের বিয়েতে যে ঘটনাটা ঘটেছিল তাতে যে এফআইআর করা হয়েছে, যে নামগুলো তার সাথে জড়িয়েছিল, ওই নামগুলো জানতে চাইছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওই মেয়েটির ব্যাপারেই জানতে চাইছিলাম। ওই যে মেয়েটি ঘোমটা পড়া অবস্থায় অবাধে গুলি চালাচ্ছিল, ও আমাদের বাঁচিয়েছে। আমরা সত্যি ওর প্রতি কৃতজ্ঞ। তো আমি তো বাস্তবে এরকম ঘটনা আগে কখনো দেখিনি, তাই জানতে চাইছিলাম যে মেয়েটি, হ্যাঁ, এফআইআর এ মেয়েটির নাম উল্লেখ নেই। Is it true? Okay. আপনি কাকে খুঁজছিলেন মামি? কাউকে খুঁজিনি তো। ঘোমটা পড়া মেয়েটিকে, যে ঘোমটা পরে পরের পর গুলি চালিয়ে একের পর এক অপরাধীকে ধরাশায়ী করলো, তাকে? তুমি এসব কথা জানলে কি করে? আমি আপনার কথা শুনছিলাম, আপনি ফোনে অ্যাডভোকেট সাহেবের সাথে কিছু কথা বলছিলেন। কিন্তু আপনি তাকে খুঁজছেন কেন মাম্মি? মেনলি আমার মনের ভিতরে একটা সন্দেহ দানা বেঁধেছে। আমি যদি ভুল না করে থাকি, মেনলি জগদ্ধাত্রী আছে বাড়িতে? না, ও তো নেই। হ্যাঁ, স্বয়ম্ভু? না, ও নেই। ওকে, থ্যাংক ইউ। আমার মমদ ধাঁধার মধ্যে আছে। কনফিউজড মম, যে ওই মেয়েটা কে, তাই না? আমি সব বলে দেবো, আমি মমকে সব বলে দেবো। আমি যতটা পারি সবকিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি। তোমাকে আমি অনুরোধ করছি, প্লিজ কিছু একটা করো। শোনো শোনো, আমার ছেলে কাস্টাডিতে আছে, হ্যাঁ, আমি তোমাকে অনুরোধ করছি, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ শোনো আমার কথাটা। সরি স্যার, খানিকক্ষণ পরেই রিপোর্টার্সরা পৌঁছবে। আর এটা যেন তেন পত্রিকার রিপোর্টার্সরা নয়, কৌশিকী মুখার্জির পত্রিকা। একেবারে নির্ভীক সত্যিটা যেই মানুষটা ছাপে। আপনার কাছা খোলা হয়ে যাবে স্যার। আর আপনার ছেলের যে কি হবে সেটা তো ঈশ্বরই জানে। চিৎকার করুন, চিৎকার করে যান, তাতে আপনারই বিপি বাড়বে স্যার। আপনার ছেলের সাজা কিন্তু কমবে না। ইট ইজ আ ক্লিয়ার কেস অফ মার্ডার। গুড বাই। এখন তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আর নাচ রেডি? আজ সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। তা সমরেশদা, প্রোগ্রামটা কিসের গো? প্রোগ্রামটা আমাদের একটা ঘরোয়া আড্ডা। আসলে সবে তো রবীন্দ্র জয়ন্তী গেছে, তাই কিছু সাহিত্যিক, কিছু কবি সবাই মিলে একটু আড্ডায় বসবো। আর সেখানে বেশ কিছু পারফরমেন্সও হবে। ওনারা কিন্তু সমাজের সবাই খুব নামি দামি লোকজন, বুঝতে পেরেছো? সো কল্ড বুদ্ধিজীবীও বলতে পারো। বাহ, তা বড়দি নিজের প্রাণের টুকরোকে আপনার সাথে যেতে দিতে রাজি হলেন? কাকন যে শুধু তোমার বড়দির প্রাণের টুকরো কে বললো?
কাকুন তো আমারও প্রাণের টুকরো, তাই না? আই লাভ ইউ। তাহলে আমি কাকুনকে নিয়ে যাই? সমরেশদা, নিয়ে গেলে কি করে হবে? ওকে তো রেডি করাতে হবে, ড্রেস পরাতে হবে। আমি পরিয়ে নেবো। অভ্যেস আছে নাকি? না মানে অনেকদিন তো হলো কাকুন তোমার সাথে নেই না, তাই শাড়ি পরাতে পারবে নাকি তুমি? আমি ঠিক পরিয়ে নেবো। আমি খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আমার মেয়েকে ওই নামি নামি বিদ্যুৎজনীদের সামনে নিয়ে যাব। আর আমার সোনা মেয়ে কাকুন এমন নৃত্য পরিবেশন করবে যে সবার একদম তাক লেগে যাবে, তাই না? সমরেশ, এই ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ, আর কাকুনকে কিন্তু সাবধানে নিয়ে যাও। ওখানে আমার বডিগার্ড থাকবে, তাও ওকে কিন্তু একদম কাজ ছাড়া করো না, কেমন? কেন, আমরা কি রণক্ষেত্রে যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি নাচ করতে। শোনো, আমি বটব্যালকে বলেছি, বা যেখানে যেখানে বলার কথা, যা যা বলার কথা সব বলেছি। এবার তোমাকে বলছি, তুমি আমার ছেলেকে কাস্টাডিতে নিও না। স্যার, আপনাদের মতন পিতারাই বোধহয় তাদের পুত্রকে শাসন করেন না, তার জন্য পরে পস্তাতে হয়। আপনাকেও পস্তাতে হবে। আপনার ছেলেকে মানুষ করতে পারেননি, সেটার মাসুল আপনাকেও দিতে হবে। হোয়াটএভার। আপনি এসেছিলেন অনুরোধ করতে, আমি শুনলাম, বাট আমার পক্ষে আপনার অনুরোধ রাখা সম্ভব না। তুষার তীর্থ তলাপত্র না শুনতে অভ্যস্ত নয় ম্যাডাম। আর আমিও কারোর কোনো অন্যায় অনুরোধে হ্যাঁ বলতে অভ্যস্ত নই। ওয়েল, আপনি বোধহয় জানেন না ওনার নেটওয়ার্কটা। ওনার নেটওয়ার্ক জানার কোনো প্রয়োজন আমার নেই। আই নো মাই ওয়ার্ক। আমি আমার কাজটা ভীষণ ভালো করে বুঝি, যার জন্য আমি অ্যাপয়েন্টেড। ওকে, থ্যাংক ইউ। দুদিন আগে 25শে বৈশাখ ছিল, তার জন্য একটা অনুষ্ঠান আছে। আপনি কি আজকাল প্রোগ্রাম অর্গানাইজ করছেন নাকি? নাকি মাননীয় তুষার তীর্থ মহাশয় নাচ গান করছেন? না, একটা অনুষ্ঠান আছে এবং সেখানে এমন একজন নাচ। আমি সেটা জানতে আগ্রহী নই, বরং বলতে পারেন আমি আপনাদের দুজনকেই তুর্কি নাচ নাচিয়ে ছাড়ব। সেই অনুষ্ঠানে কে নাচবে সেটা তো জানতে চাইলেন না ম্যাডাম। কেন? কে নাচবে? বাচ্চা মেয়ে একটা, আপনি বোধহয় চেনেন, নাম কাকন চ্যাটার্জি। কে? কাকন চ্যাটার্জি। ওই তুষার তীর্থ তলাপাত্রের ছেলের অ্যারেস্ট হওয়াটাকে তুই নিউজ করছিস? মাথাটা কি খারাপ হয়ে গেল তোর? কৌশিকী, দোহাই তোর, এইভাবে নিজের সর্বনাশ নিজে করিস না মা। দোহাই তো, এতটা হার্টলেস হয়ে যাস না মা। আমি তোকে রিকোয়েস্ট করছি, এতটা হার্টলেস হয়ে যাস না মা। আমি তোকে অনুরোধ করছি, এরকম করিস না, করিস না। প্লিজ বাবা, প্লিজ। মা, প্লিজ তোমরা আমাকে আমার কাজটা করতে দাও, প্লিজ। এক মিনিট, এটা কাজ? এটা তোর কাজ হলো? এটা কি ধরনের কাজ? এই কেমন কাজ যে বাড়ির ছেলেকে, বাড়ির মেয়েকে তুই হাঁড়ি কাঠে চড়াতে চাইছিস? এটা তোর কি ধরনের কাজ? তুই কি চাইছিস বলতো? ওই রকম একটা ফুটফুটে নিষ্পাপ শিশু। কাকুমণি, ও আমার মেয়ে। মনে হয় না, মনে হচ্ছে না।
তোকে দেখে মনে হচ্ছে না ও তোর মেয়ে। কাকুনকে ওরা যেভাবে তুলে নিয়ে গেছে, ওরা যেভাবে থ্রেট করছে, তুই বুঝতে পারছিস কাকুন বিপদের মধ্যে আছে। ওরা যা বলছে তুই শোন। হ্যালো, হ্যাঁ নির্মলা, তুমি ওখানে টাইমলি পৌঁছে যাও। হ্যাঁ, সমস্ত ক্রাইম রিপোর্টার্সরা যেন ওখানে পৌঁছে যায়, আমাদের সব ক্যামেরা যেন পৌঁছে যায়। হ্যাঁ, এই ঘটনাটাকে আমি বড় করে নিউজ করতে চাই। ইয়েস, বড় করে। তুষার তীর্থ তলাপাত্র, তার ছেলে শুধুমাত্র জাতীয় দলে খেলবে বলে একটা নিরপরাধ নিষ্পাপ ছেলেকে খুন করেছে। একটা দরিদ্র বাবা মায়ের স্বপ্নকে খুন করেছে। তুই কি করছিস? তুই কি করছিস? তুই খুন করছিস না, তুই তো তোর নিজের মেয়েকে খুন করছিস। তুই এতটা হার্টলেস হয়ে গেছিস। প্লিজ প্লিজ স্টপ দিস ননসেন্স, প্লিজ। প্লিজ শান্ত, আমার ফোনটা আমাকে দাও। না, দেব না। আমার ফোনটা আমাকে দাও, কাজটা করতে দাও। কৌশিকী, আমি তোর কাছে হাত জোর করছি, নিজের মেয়েকে এইভাবে যুবকাষ্ঠে বলি দিস না মা। কি সর্বনাশী খেলা শুরু করলি রে কৌশিকী? কি হবে কাকুনের, কি হবে বল? কাকুনের কি হবে? এটা তুই কি করলি? এটা তুই? তোর এত জেদ? কৌশিকী, নিজের মেয়ের কথাটা একবার ভাবলি না? সমরেশ এখন সারা জীবন কি নিয়ে বাঁচবে, আর তুই বা সারা জীবন এখন কি নিয়ে বাঁচবি? কেন এডিটোরিয়াল লিখে ম্যাডাম এডিটর, caramel custard, chicken nuggets, fish tandoori, and pulao. Now, পেট ভরে খেয়ে নাও। হ্যালো, তুষার তীর্থ ফোন করেছিলেন, উনি জানতে চাইছেন কাজ শেষ হয়েছে কিনা। কাজটা হয়ে যাবে। হয়ে যাবে মানে? আরে ওনার ছেলেকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, 7 দিনের জেল কাস্টাডি হয়েছে, বুঝতে পেরেছো? ওনার মতো পাওয়ারফুল লোকও কিচ্ছু করতে পারেনি মেনান। সময় নেই মেনান। তুষার তীর্থ তলাপাত্র বলেছেন ছেলের বদলে মেয়ে, কাকনের লাশ চাই। তুমি তো বললে আগে ওকে খাইয়ে দিতে। খাইয়ে দাও, তুমি নিজের হাতে খাইয়ে দাও। আমায় খাওয়াতে হবে না, ওকে খাওয়ানোর লোক আছে। কে আছে? কে আছে লোক? মেনান, কথা বলছো না কেন? কে আছে তোমার সাথে? মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী। হ্যালো, শিক্ষিকা যদি মায়ের মতন হয় তাহলে আমাকে মাই বলতে পারেন, তবে আসল মাও আসছে। ম্যাডাম, আমি এখন যেতে পারি তো? আপনি যা যা বলেছেন আমি তাইতেই করেছি।
যাবে তো বটেই চাঁদু, তবে যাওয়ার আগে একটা জিনিস নিয়ে যাও। কি? কাকনের রক্তাক্ত জামা। কাকনের এই রক্তাক্ত জামাটা দেখে মিস্টার তলাপাত্র ভাববে কাকন শেষ, আর এই গেমটা উনি জিতে গেছেন। ইগো ইগো মানুষকে একেবারে শেষ করে দেয়, ক্ষমতার অহংকার। তারপর কি হবে? তারপরেই তো আসল খেলাটা শুরু হবে। আর ততদিন পর্যন্ত মেনান তুমি আমাদের কাস্টডিতে থাকবে। কই এসো। আরে ম্যাডাম, যাও, কদিন এই আড্ডায় থাকো, খাওয়া দাওয়া করো, নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা নেই তোমার। তুমি যেমন কাকনের জন্য ফেভারিট খাবার ক্যারামেল কাস্টার্ড এনেছো, আমিও দুবেলা তোমার জন্য যত্ন করে খাবার পাঠিয়ে দেবো। ওকে, বাট মেনন, নো অ্যালকোহল। কাকন এসো, আমরা যাই। মেনন, তলাপাত্রের নাম্বার আছে? আছে। থাকবেই তো। রতনে রতন চেনে, আর শুয়োরে চেনে কচু। কে শুয়োর? মেনন, তোমার না শুয়োর হওয়ার যোগ্যতা নেই, জানো তো। যাই হোক, ফোনটা ডায়াল করো, আর ডায়াল করে স্পিকারে দেবে। হ্যালো স্যার, মেনন বলছিলাম। মেনন? আমাকে কেন ফোন করেছো তুমি? তোমার মতো একটা ক্রিমিনাল আমাকে কেন ফোন করেছো? দিব্যা কোথায়? স্যার আপনি প্লিজ শান্ত হন, প্লিজ। স্যার মানে ওই কাকন। ওকে মেরে দিয়েছো তো? গুলির আওয়াজ পেলাম। ওকে ওকে মেরে দিয়েছো তো? হ্যাঁ, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি লাশটা দেখতে চাই, লাশটা দেখতে চাই। টাটা মেনন। কলারটা ছেড়ে কথা বলুন। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন না আপনি কি করছেন? সব জানি। আগামী 24 ঘন্টার মধ্যে কৌশিকী মুখার্জির কাছে যদি 60 লক্ষ টাকা না পৌঁছায়, তাহলে আপনি, ওই দেবুদা, বিপুল বাবু আর দময়ন্তী দেবীকে জেল কাস্টডিতে নিয়ে যাওয়া হবে। কথাটা মাথায় রাখবেন। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী দোহাই তোমার। প্লিজ আন্টি, আন্টি প্লিজ, আপনি এই বিষয়ে আমায় কোনো অনুরোধ করবেন না। এই ছেলে পাল্টাবার নয়, ও একটাই ভাষা বোঝে, সেটা হলো মার। জগদ্ধাত্রী, তুমি? হ্যাঁ, সাংবি দিরাগমন বলে কথা। পাত্রপাত্রী শ্বশুর বাড়িতে যাবে তো কে নিয়ে যাবে? এই জগদ্ধাত্রী। শুধু কি বিয়ে, পাত্রপাত্রী যাবে দিরাগমনে। সঙ্গে যাবে কে? সঙ্গে আছে জগদ্ধাত্রী, কোমর বেঁধেছে। আর এই যে প্রীতম বাবু, আপনি এরকম দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি যান, লাগেজপত্র গাড়িতে তুলুন, গাড়ি ছাড়তে হবে তো। কি হলো, যান। শুনুন, যে কথাটা বললাম, 60 লক্ষ টাকা 24 ঘন্টার মধ্যে। একটা 60, একটা 24, একটা টাকা, একটা ঘন্টা। কথাটা মাথায় রাখবেন। যান। এই তুমি ওগুলো কি বললে বলো তো? 60, 24 কি এগুলো? সাংবি, সব নিউমেরোলজি নতুন বেরিয়েছে তো, ছাড়ো না, বাদ দাও। তুমি যাও, কি রেডি হয়ে নাও, বাড়ি যেতে হবে। যাও 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 যাও, রেডি হয়ে নাও। আরে তুই এখানে? আমি জানতাম আর কেউ না আসুক, তুই ঠিক আস। দাদু, তাহলে বলুন
আমার দায়িত্ব আছে তো নাকি? হ্যাঁ একদম ঠিক, 100 ভাগ। আরে তোর মতো দায়িত্ববতী আর কে আছে? কি রে নাথবু, তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি? যা, সামু তোকে ডাকছে, যা যা রেডি হয়ে নে। যাচ্ছি। মা বলছি ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা। এই সানভি, আমি কিচ্ছু খাবো না, আমি জাস্ট বেরোনোর আগে কফি খেয়ে বেরিয়েছি। নো ফর্মালিটি। ভুল বুঝছেন, আপনি হয়তো আমার উপর রেগে আছেন। রেগে তো নেই, আমি তোমাকে জাস্ট টলারেট করতে পারছি না। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকে একটার পর একটা গন্ডগোল লেগে আছে। আসলে গন্ডগোলগুলো হয়তো ধামাচাপা দেওয়া ছিল, অথবা আপনারা দেখেও দেখতে চাইছিলেন না। আমি এই বাড়িতে আসায় সেই গন্ডগোলগুলো সবার চোখের সামনে চলে এসেছে। একদম চুপ করে থাকবে তুমি। শোনো, কাল আমার ছেলের কোর্টে ডেট পড়বে। আমার ছেলের যদি কোনো রকম সাজা হয় তাহলে তুমি জেনে রাখো তোমাকেও আমি সাজা দেব। আমার ছেলের যতদিন জেল কাস্টাডি হবে ততদিন তুমি এই বাড়ির বাইরে থাকবে। আমি তোমাকে বলে রাখলাম, জাস্ট ইনটলারেবল। বাড়িতে জামাই এসেছে, এখন ওকে এ ধরনের সিন ক্রিয়েট করতে বারণ করো বৌদি। দিদিভাই তুমি ওকে বলে দাও আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে না। এরকম একটা হিপোক্রিট লোকের সাথে কথা বলতে আমার ঘেন্না করে। Hey, what do you mean by hypocrite? আমি হিপোক্রেসির কি করেছি? তুমি কি করেছো তুমি সেটা জানো ভালো করে। একদম উঁচু গলায় কথা বলবে না ব্যাস। তোমার প্রবলেম বোধহয় স্বয়ম্ভুকে নিয়ে। ইয়েস, আমার প্রবলেম স্বয়ম্ভুকে নিয়ে। শুধু স্বয়ম্ভুকে নিয়ে নয়, এই মেয়েটাকে নিয়ে। তুমি সেটা বুঝতে পারোনি। দোহাই তোদের, চুপ কর, একটু চুপ কর তোরা। দেখছিস তো বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, কাকুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কৌশিকেরও এই অবস্থা। আপনাকে বললাম না, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। মানে তুমি আছো মানেটা কি? তুমি আছো? তখন থেকে আমি আছি কি ব্যাপার? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? আমি নিজেকে কি মনে করি? প্রীতিদি, দেবুদা কোথায় বলুন তো? আপনার বরটা কোথায় দেখছি না? কেন ঘরে? ওকে কিসের দরকার? কারণ তুমি যখনই এসেছো তখনই কোনো অভিযোগ নিয়ে এসেছি, তাই তো? অবশ্য একটা ক্রিমিনালের বিরুদ্ধে অভিযোগ তো থাকবেই। মানে দেবুদা বাবা পেশেন্স খেলছেন। তা এই কার্ডটা চেনেন? ইস্কামনের বিবি। হ্যাঁ চিনি। আর এটা? সাহেব। আর এটা চেনেন? গোলাম। আপনি গোলাম দেবুদা। আপনি গোলাম হয়ে সাহেব হওয়ার চেষ্টা করছেন। জগদ্ধাত্রী। হ্যাঁ, আপনি গোলাম হয়ে সাহেব হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আরে প্রীতিদি, এখানে পেশেন্স খেলছিলাম। দেবুদা, তাহলে আমি এখন যাই, বুঝলেন তো? বাকি কথা পরে হবে। আমি আবার এতটা ইমপেশেন্ট নই, জানেন তো? প্রত্যেকটা তাস আমার কাছে আছে, প্রত্যেকটা কার্ড আমার কাছে আছে। আপনি একটার পর একটা চাল চালবেন, আমি একটার পর একটা আপনাকে ট্রাম্প দেব। আপনি একটার পর একটা চাল চালবেন আর আমি আপনাকে ট্রাম্প করব। সবার শেষে দেখবেন আপনি একদম
গো হারা হেরে বসে গেছেন, একেবারে গো হারা হেরে গেছেন। ইস্কাবনের বিবি তো আসলে কুইন, আর কুইনরা কখনো হারতে শেখেনি, স্পেশালি এই যুগের কুইনরা। দে আর স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট। বুঝলেন দেবুদা? চলি। এই, ও কি বলে গেল? ছাড়ো তোর কথা, একটা ফালতু মেয়ে, বকওয়াস, জাস্ট টলারেট করতে। তুমি কিচেনে যেও না। কেন? ওখানে আবার সিন ক্রিয়েট হবে। ওখানে মেজো জেঠিমণি ঢুকে পড়েছে, আর সঙ্গে প্রীতিদিও আছে। ওরা সব কিছু অ্যারেঞ্জ করছে, রান্না বান্না সমস্ত কিছু। এই বাড়ির কিচেনে তোমাকে ঢুকতে দেবে না। কি? হ্যাঁ, এই বাড়ির কিচেন আজ থেকে তোমার জন্য বন্ধ। আমি ওকে কিচেনে নিয়ে যাব। বাড়ির বউকে রান্নাঘর থেকে সরানো অন্যায়। জগদ্ধাত্রী, এটা তোমার অধিকার। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। না থাক, আপনি শুধু স্বয়ং বুকের পিতৃ পরিচয়টা দিয়ে দিন। আমি রান্নাঘর কেন, এই বাড়ি, এই পাড়া, এমনকি এই পৃথিবীও ছাড়তে পারি বাবা। গরিমা, এসো। আই এম সরি উর্মিলা, আমি জানতাম না আমাকে এই দিন দেখতে হবে। আই এম সরি। হ্যাঁ, দেবু বাবু বলে কেউ মিষ্টি অর্ডার করেছিল? না মানে? হ্যাঁ, সেই মিষ্টির দাম যা ছিল তার ডাবল পয়সা আপনাকে দেওয়া হয়েছিল। আগে আমি না কিছু বুঝতে পারছি না। ছবিটা দেখুন। এসেছিল আপনার দোকানে? উত্তর দিন, এসেছিল কিনা? আগে হ্যাঁ এসেছিল। এই মিষ্টিটা অর্ডার করেছিল? আগে হ্যাঁ করেছিল। কি বলেছিল? বলেছিল তত্ত্বের মিষ্টি। আচ্ছা, তত্ত্বের মিষ্টি। উনি টাকা দিয়েছিলেন, আমি বানিয়ে দিয়েছি। আমি কোনো অন্যায় করিনি, আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। তাহলে বিপিন বাবু, আপনি এটা আইডেন্টিফাই করছেন যে ওই লোকটা আপনাকে মিষ্টির অর্ডার দিয়েছিল, এবং আপনি মিষ্টিটা বানিয়েছিলেন। অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ সেই মিষ্টির রসিদ আমাদের কাছে আছে। ওনার স্টেটমেন্ট নিয়ে নাও। ছানাটা আমি নিংড়ে বের করে নেব। খারাপ লাগছে না? আমার কথা তো খুব খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। কি কুক্ষণে যে তোমাকে বিয়েটা করেছিলাম। অরবিন্দি, নমস্কার। কে? আগে আমাকে চিনতে পারছেন না? কে উনি? না না, আমি চিনি না। সে কি, আপনি আর এক ভদ্রলোক দুজনে মিলে আমার দোকানে এলেন, মিষ্টির অর্ডার দিলেন। মিষ্টি? কিসের মিষ্টি? কেন এই মিষ্টি? এই মিষ্টি? হ্যাঁ, আপনি তো অর্ডার করেছিলেন। আমি অর্ডার করেছিলাম মানে? আমার কাছে স্লিপ আছে। আপনি আর এক ভদ্রলোক ছিল, তারও দাঁড়িয়ে ছিল। এই, আমার সাথে একদম পেঁয়াজি না। এখানে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে বলো, কে পাঠিয়েছে? আরে কে এই লোকটা? বিন্দি, তুমি অন্য ঘরে যাও। যাও। যাবে 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 কিভাবে? কারণ এই কথাগুলো আরেকজন শুনছে। কে শুনছে? দেখো, তোমার পেছনে দেখো।
স্ত্রীর মর্যাদা বাঁচাবার জন্য, ওর বাবার মর্যাদা বাঁচাবার জন্য, ইভেন এই পরিবারের মর্যাদা বাঁচাবার জন্য, আফটার অল এই বাড়ির বড় ছেলে, বড় ভাই, হ্যাঁ, আমার দাদা, দাদা, আমার দাদা, বড় দাদা। ওকে, সো বড় দাদা, যাও আমার পরিবারের সম্মান রক্ষা করো, বাট ডোন্ট ফরগেট, কোর্টের রায় যদি আমার এগেনস্টে হয় তাহলে কিন্তু কৌশিকী মুখার্জির পেপার ছাড়া বাকি পেপারগুলোতে একটা কুৎসিত কাহিনী, ইউনো, বাকিটা তোমাদের উপর। জগদ্ধাত্রী, এই বিষয়ে কথা না না, আমার কেস নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না স্বয়ংভু, আমি নিজে হ্যান্ডেল করি। জগদ্ধাত্রী, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, আমার বাবাকে নিয়ে নোংরা কথা উঠবে, এই পরিবারের ব্যাপারে। এসব কথা থাক না। না, থাকবে না। দুদিন আগেও আমি আমার পিতার পরিচয় চাইছিলাম, আর সেই পরিচয় যখন আমি পেতে চলেছি সেটা আমি কোনো রকম ভাবে নষ্ট করতে রাজি নই। প্লিজ জগদ্ধাত্রী, আমার জন্য এটুকু হেল্প করো প্লিজ। আমি তো শুধুমাত্র একটা রাতের জন্য এখানে থাকতে এসেছি। এক রাতের জন্য কোনো রকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা প্লিজ করো না। এসব তোমার উপন্যাসেই মানায় সমরেশ, আমার জীবনে না। তুমি তোমার গল্পের নায়িকাকে ফিরিয়ে দাও না তার উপন্যাসের স্বামীর কাছে, তাকে সিঁদুর পরিয়ে দাও, তাদের আবার মিলিয়ে দাও। সেখানে তো তোমার কলম কথা বলে সমরেশ। আমার জীবনে এই সমস্ত সেন্টিমেন্টের কোনো দাম নেই, সেটা তুমি খুব ভালো করে জানো। হ্যালো, কাল সকালে নিউজ পেপারের একদম ফ্রন্ট পেজে ছিঁড়ে কাছা খুলিয়ে দাও ওই তুষার তীর্থ তলাপাত্র আর তার ছেলের। পাবলিককে জানিয়ে দাও যে ওরা কতটা নিচে নামতে পারে। ইয়েস, হিপোক্রেসির কোনো জায়গা নেই কিন্তু এই কৌশিকী মুখার্জির কাছে। কথাটা মাথায় থাকে যেন। কৌশিকী, তুমি ভুলে যাচ্ছ সমরেশ, আমরা এক শয্যায় কখনোই দুজনে থাকতে পারি না। আর তাছাড়া কাপন তোমাকে বহুদিন মিস করেছে সমরেশ। আজকে রাতটা ওর সাথে কাটাও। কিন্তু তুমি? আমি ওই যে এক চিলতে জায়গা আছে, ওখানেই থেকে যাব। কৌশিকী মুখার্জি ওখানে ঘুমাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক সময় আমি ওখানে ঘুমাতাম সমরেশ। ভালোবেসে? তোমার কথায় ভালোবাসা? সেই ভালোবাসা কবেই জানলা দিয়ে উড়ে পালিয়ে গেছে। এখন পড়ে আছে শুধু এই ফাঁকা ঘরটা। গুড নাইট। হ্যালো, হ্যালো,
দিব্যা সেন বলছি। কোন হোটেলে আছো? কেন হোটেলে থাকবো কেন? কারণ তুমি বাড়িতে তো নেই। তাই নাকি? তা তুমি আমার উপর নজর রাখছো নাকি? হ্যাঁ, নজর রাখছি। বাড়িতে তুমি নেই আমি জানি। কোথায় আছো কৌশিকী? দিব্যা সেন, প্লিজ নিজের সীমার মধ্যে থাকো। হ্যাঁ, তার বাইরে যাওয়ার চেষ্টা করো না। অনেকদিন সহ্য করেছে তোমাকে, এবার ফুল স্টপ দাও। আর এগিয়েও না, এবার কিন্তু বিপদে পড়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি জানি তুমি ঠিক কোথায় আছো। কোথায়? তোমার আশেপাশে কোথাও সমরেশ আছে। আমি সমরেশের গন্ধ পাই কৌশিকী। ভালোবাসি তো আমি কৌশিকী ওকে, অনেকবার ওকে জড়িয়েও ধরেছি। ভীষণ ভালোবেসেছি আমি কৌশিকী ওকে, ওকে আমি আদরও। এই স্টপ, প্লিজ স্টপ। হ্যাঁ, তোমার এই কুৎসিত মস্তিষ্কের কুৎসিত শব্দগুলো আমাকে বলতে আসবে না। না, তুমি আমাকে বলতে দাও। আই এম শিওর সমরেশ তোমার পাশেই আছে। আর আমি জানি কৌশিকী তোমার মেয়েও সেখানে আছে। বলি, সংসার সংসার খেলছো নাকি নতুন করে? আবার ফিরতে চাইছো সমরেশ চট্টোপাধ্যায়ের কাছে? এই দিব্যা সেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিটটা এখন আমি ক্রস করিনি কৌশিকী। আমার লোক কাল সকালে ঠিক পৌঁছে যাবে। আর জগদ্ধাত্রী, তুমি কাকনকে বাঁচিয়েছিলে, এইবার তোমাকে কাকনকেও বাঁচাতে হবে, কৌশিকীকেও বাঁচাতে হবে। আর সমরেশ, সমরেশ আবার নতুন করে কলম ধরবে, আবার নতুন করে উপন্যাস লিখবে, রহস্য উপন্যাস। ভালোবাসি তো আমি কৌশিকী ওকে, অনেকবার ওকে জড়িয়েও ধরেছি। ভীষণ ভালোবেসেছি আমি কৌশিকী ওকে, ওকে আমি। দেখো, 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 দেখো। স্যার, একটা নিউজ পেপারেও একটা নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ে খুন হয়ে গেছে। একটা নিউজ পেপারেও নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ে কিডন্যাপড। একটা নিউজ পেপারেও এটা নিউজ হলো না যে কৌশিকী মুখার্জির মেয়ের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সারা শহরে প্রত্যেকটা কাগজে একটাই নিউজ শুধু, টিটু অ্যারেস্টেড, টিটু খুনি, টিটু ক্রিমিনাল। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাড়িতে হবে রাজনাথ মুখার্জি, এমন তো নয় যে সবটা তুমি জানো। তুমি জানো সবটা, তুমি জানো সবটা। আমার ধারণা তুমি সব জানো। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি না ছাড়বো তোমাকে, নাই জগদ্ধাত্রীকে ছাড়বো। আপনার যা ইচ্ছে তাই করুন আপনি, কিন্তু আমাকে যেতে দিন প্লিজ, আমার আর্জেন্ট কাজ আছে। এই আর্জেন্ট কাজটা কি? হ্যাঁ, কি এমন আর্জেন্ট কাজ তোমার আছে? সবাই এই বাড়িতে আছে, এত ওয়ারিড, উৎসবের সাজা হয়ে যাবে, আর তুমি আর্জেন্ট কাজ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে? তুমি নাকি মুখার্জি পরিবারের বউ? হ্যাঁ, তুমি নিজে দাবি করো তুমি এই বাড়ির ভালো চাও, তুমি এই পরিবারের মঙ্গল চাও, তাহলে সবই তো ফাঁপা বুলি। এদের তুমি চেনো না? সুইচ অফ, সুইচ অফ। যাও, মেননকে খুঁজে বের করো।
দরকার হলে কবর থেকে তুলে নিয়ে এসো। আমি কৌশিকী মুখার্জির মেয়ের বডিটা দেখতে চাই, বডিটা। আর কেমন যেন একটা ডাউট হচ্ছে। কি স্যার? বুঝতে পারছো না? এতদিন আমার সঙ্গে রয়েছে, বুঝতে পারছো না কি হয়েছে? হ্যাঁ স্যার। আরেকটা কথা শোনো। কি স্যার? ওই জ্যাজ সান্যালের পিছনে কেউ লাগাও 24 ঘন্টা। কেন স্যার? কি জানি। মেনন আমাকে যখন ফোন করলো তখনই গুলির আওয়াজটা হলো। দিব্যা কোথায়? স্যার আপনি প্লিজ শান্ত হন প্লিজ। স্যার মানে ওই কাকুন ওকে মেরে দিয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ। তো 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 গুলির আওয়াজটা হলো, কিন্তু রক্তাক্ত জামাটা কোথায়? জামাটা তো কৌশিকী মুখার্জির কাছে আছে স্যার। যদ্দূর মনে পড়ছে পুরো জামাটায় রক্ত ছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুলিটা কোথায় করলো যে এত ব্লাড ছিল? সেটা তো মাথায় আসেনি স্যার। মেননকেও আবার ফোন করে পাওয়া যাচ্ছে না। স্যার স্যার কি মনে হচ্ছে স্যার? মনে হচ্ছে ব্যাপারটা সাজানো একটা নাটক। স্যার কোম্পানির মাথায় বসে আছেন, যা খুশি তাই করছেন, যেটা ওনার মন চাইছে তাই করছেন। উনি চাইলে পরিবারের বিধিনিষেধ মানতে নাও পারেন, উনি চাইলে পরিবারের লক্ষণ রেখাও নাও মানতে পারেন, উনি চাইলে রাত ভোর বাড়ির বাইরেও থাকতে পারেন। আসলে কি জানো তো, স্বাধীনতা পেয়েছে তো, তাই স্বেচ্ছাচারিতাই ওটাকে বদলে নিয়েছে। কোম্পানির মাথায় বসে আছে তো, যা খুশি তাই করছে। আমরা স্লেভ, ওনার হাতের পাপেট পুতুল। উনি নাচাচ্ছেন, আমরা নাচছি। মেহেন্দি, বর্দির সম্বন্ধে একটাও বাজে কথা বলবি না। বর্দির সাথে আমাদের জাস্ট কোনো তুলনা হয় না মেহেন্দি। আর তোর মুখে এসব কথা একেবারেই সাজে না, তাই না মেহেন্দি? একটা কথা মাথায় রাখো, আজকে আমার যদি সাজা হয় তাহলে আমায় কিছু করতে হবে না। পুরো মুখার্জি বাড়ি তোমায় চিড়ে খাবে, এই বলে রাখলাম। তোমায় মেরে ফেলে দেবে। কাকুন সোনা, তুমি দুধ খাচ্ছ? তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে খাইয়ে দিতাম। দিদিয়া, জগদ্ধাত্রী ভেবেছিল বাজিটাও মাত করে দেবে, কিন্তু লাভ নেই। জগদ্ধাত্রী খেলোয়াড় হতে পারে, ব্যাট আমরাও করতে পারি। তুষার তীর্থ তলাপাত্রের কেসটা ছুঁয়ে ও কিন্তু অনেক বড় ভুল করেছে। এর খেসারত ওকে দিতে হবে, আর তোমাদেরও দিতে হবে। এই কাকুনকে তুলে নাও। দিদিয়া, এবার তুমি একটা ফোন করো কৌশিকী। কাকে? জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রীকে বলো আমি এখন কাকুনের সেবা করছি। আসলে আমি এখন কাকুনের মা হওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি তো কাকুনের মাই। সমরেশের সাথে তো আমার একটা সম্পর্ক আছে, তাই না সমরেশ? কৌশিকী, তুমি ওকে জিজ্ঞেস করো। আমি ওকে বলেছিলাম আমি তোমার কাছ থেকে কাকুনকে নিয়ে আমার কাছে রাখবো। আমি, সমরেশ আর কাকুন, হ্যাপি ফ্যামিলি। ফোনটা করো কৌশিকী,
কৌশিকী ফোনটা করো। কি হলো, শুনতে পাচ্ছ না তুমি? কৌশিকী এক্ষুনি জগদ্ধাত্রীকে বলো তুষার তীর্থ তলাপাত্রের সাথে বসতে, কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে। তার জন্য যা লাগবে সবও পাবে। কি চাই জগদ্ধাত্রীর? বাড়ি, গাড়ি, বাংলো, প্রপার্টি, যা চাই সবও পাবে, কিন্তু তুমি ফোনটা এক্ষুনি করবে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কৌশিকী ফোনটা করো। আপনাকে বলেছিলাম খারাপ কাজের ফল খারাপ হয়। আপনাকে বুঝিয়েছিলাম, আপনার ছেলেকে বুঝিয়েছিলাম, ব্যাস। ফ্রিতে অ্যাডভাইস মুখার্জিরা নেয় না। আজকে আমার ছেলের হয়ে কে কেসটা লড়ছে জানেন? আপনি এগুলো বোঝেন? আপনি কোর্টের বাইরের ব্যাপারটা বোঝেন, ভেতরটা বোঝেন? এটা আপনার বিষয় না। আপনি নিজের চরকায় তেল দিন, বুঝতে পেরেছেন? আর ফ্রিতে অ্যাডভাইস নয়। ভাঙবে তবু মচকাবে না। কি বললে তুমি? বলো না কি বললে। তোমার বয়সী হবে আমার ছেলে, তুমি কোর্টের সামনে দাঁড়িয়ে পেঞ্চ করছো। তুমি জানো আমরা ভেতরে গিয়ে যদি মহামান্য আদালতকে বলি যে তুমি, তোমার কি হবে বুঝতে পারছো? অন ডিউটি পেঞ্চ করছো। চিরঞ্জিত, নন্দী, চলো 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 এখান থেকে চলো। এক মিনিট, আমাকে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আজকে আমি ডেট পাবো, ডেট, বুঝতে পেরেছেন? আরেকটা তারিখ পাবো, ডেটের পর ডেট চলবে। আপনাদেরকে ঘোল খাওয়াবো, আর ঘোল খাইয়ে ব্যাস দেরি হয়ে গেছে, চল এখান থেকে। আয় আয় ভাই। ভাই তুমি কি এখানে নাটক করতে এসেছো নাকি? উৎসব, চুপচাপ ভেতরে চলো, এখানে সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট তো ও করতে এসেছে। ও সিন ক্রিয়েট করতে আসেনি, উপকার করতে এসছে। হ্যাঁ আমি জানি, পরশুদিন বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং, কিন্তু সেদিন যেটা ঘটবে সেটা কোম্পানির পক্ষে সুখকর নয়, সেটা মুখার্জি পরিবারের পক্ষে সুখকর নয়, সেটা কৌশিকী মুখার্জির কাছে সুখকর হবে না। কিন্তু ঘটনাগুলো ঘটবে, একটার পর একটা ঘটবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আর প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হলো উপস্থিত সকলে কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। কি? দাদা তুই বাড়িতে আয়, তারপর আমি তোর সঙ্গে কথা বলছি। কি বলতে চাইছো? উপস্থিত সবাই কৌশিকী মুখার্জির বিরুদ্ধাচরণ করবে। দ্বিতীয়ত কৌশিকীকে ওর জায়গা থেকে সরাতে হবে। তৃতীয়ত মেহেন্দি এই কোম্পানির নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবে। আমার জন্য একটা ছোট্ট গিফট আছে মেজো জেঠুমণি, সেটাকে আমি নিজেই বলবো নাকি জেঠুমণি আপনি বলবেন? দেবু কোম্পানির একটা শেয়ার পাবে। হ্যাঁ, পরিবারের এতগুলো সদস্যদের দাবি আশা করি তুমি পূরণ করবে। বৈদেহী, তুমি যদি এভাবে একটা দল তৈরি করে যাও তাহলে সেটা আমাদের পক্ষে সম্মানজনক হবে না। মুখার্জি পরিবারে ভাঙন ধরেছে, এটা তো আমাদের সবাইকে বোঝানোর দরকার নেই, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা সবটা সেখানে মিটিয়ে নেব। ভাঙন ধরে গেছে, শুধু ভাঙন না,
ঘুণ ধরে গেছে মুখার্জি পরিবারে। আমি তোমাকে একটা কথা বলছি, আমি যা যা বলেছি, মেহেন্দি যা যা চাইছে, উৎসব যা চেয়েছে, এই প্রত্যেকটা চাওয়ার ওদের ইচ্ছের একটা মূল্য আছে, তার দাম আমাদের দিতে হবে। আমি চাই আগামী দিনে উৎসব আর মেহেন্দি কোম্পানি চালাক। সেটা কি কোম্পানির পক্ষে খুব একটা সুখকর হবে? তুমি কোম্পানির ব্যাপারে কি বোঝো? হ্যাঁ, তুমি কি বোঝো? দাঁড়াও, এখন যারা বড় বড় কথা বলছো, গলার শির ফুলিয়ে চিৎকার করছো, আমি জানি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং এ কৌশিকী মুখার্জির সামনে সব কিছু হয়ে সরীসৃপ হয়ে প্রায় বুকে হেঁটে এ বাড়িতে ফিরবে। আমি কৌশিকী মুখার্জিকেও চিনি, আমি তোমাদেরও চিনি। এবার তো আমি আর ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট সুযোগ। কৌশিকী মুখার্জির অনেক ছড়ি ঘোরানো হয়ে গেছে। হ্যাঁ, ওর আস্ফালন বন্ধ হওয়া দরকার। চিন্তা নেই, কৌশিকী মুখার্জির এগেনস্টে যদি কেউ মুখ খোলে তাহলে সেটা উৎসব মুখার্জি। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। ওর বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে পারে এই মুখার্জি পরিবারে, সেটা হলো এই কলতলা কালচারের মেয়ে মেহেন্দি মুখার্জি। জীবনেও তো এইসব কাজ বাড়িতে কোনোদিনও করোনি। শিখে নেব, রান্না বান্না থেকে শুরু করে ঘর গৃহস্থালির কাজ সব শিখে নেব, এমনকি অফিসিয়াল জবও শিখে নেব। ওমা, কেন অফিসের ক্লার্ক হবে নাকি? মানে চাকরির কোনো অ্যাপ্লিকেশন করেছো অন্য কোনো কোম্পানিতে? না, অন্য কোনো কোম্পানি নয়, আমাদের কোম্পানিতে। সে কি, বাড়ির বউ আমাদের কোম্পানিতে চাকরি করবে? মালকিন হব, মালকিন। মালকিন হয়ে আপনার মাথার উপরে বসবো। আপনি থাকবেন আমার জায়গায়, আর আমি থাকবো আপনার জায়গায়। কি দরকার এসব কথা বলার মেহেন্দি? যাকে যেখানে মানায়। করবে না, কারণ আমি নিশ্চিত যে প্রীতম বাবু ওই টাকাটা ফিরিয়ে দেবে। যেভাবেই হোক প্রীতম বাবুকে ওই টাকাটা জোগাড় করতেই হবে। রাখলাম দাদু। বডি, আমি আসছি। হ্যালো, তীর্থঙ্কর, অ্যাকাউন্টসে ফোন করে একটু বলে দিন যে 60 লক্ষ টাকা 60 লাখ রুপিস অনলাইন ট্রান্সফার হবে। আমি অ্যাকাউন্ট ডিটেলটা দিয়ে দিচ্ছি, কেমন? ওমা, জেঠুমনি, জেঠুমনি, তুমি শেফের টুপি পরে? আমার ভাইয়ের মেয়ে আজ রান্না করবে
আর আমি হব সহকারী শেফ। বুঝেছো? সহকারী শেফ। দাদা আপনাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। বলছো? হ্যাঁ বর্দা, তুই এবার আমাদের অফিস ক্যান্টিনে ঢুকে যা। এই চাঁদু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না, মানিয়েছে কিন্তু দিব্যি। শুধু আমি নই, আমার সাথে আরেকজনও আছে। কে? ওই যে এ কি উৎসব, তুই পুরনো শেফের টুপি তুই কোত্থেকে পেলি? যখনই শুনলাম যে আমার বোন রান্না করছে, আমি রেডি। রেডি মানে তুই কি করবি? দেখো, আমার বোন যখন রান্না করবে সেই রান্না তো মুখে দেওয়া যাবে না, তখন তো আমাকেই খুন্তিটা ধরতে হবে। মানে দেখ, তুই সামলাতে পারবি না, তুই কিচ্ছু সামলাতে পারবি না। আমি তোকে খুব ভালো করে চিনি। জীবনে তুই একবার নুডলস সেদ্ধ করেছিলি, সেটাও ভালো করে করতে পারিস। ইস, কি জঘন্য! দেখেছো কিরকম লেগ পুল করছে আমার? এই যে, আমি একা না, আমার সঙ্গে আরো একজন আছে। কি? বেশ ভালোই গ্রাউন্ডটা তৈরি করেছিস। গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয় প্রীতি। ইয়েস, গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয়। তার জন্য দরকার ক্যালিবার, তার জন্য দরকার সেন্স, আর তার জন্য দরকার অনেস্টি। অবশ্যই তিনটের কোনোটাই তোর মধ্যে নেই। অবশ্য তোর দোষ নেই। যার থেকে তুই ডিএনএটা পেয়েছিস সেই ভদ্রলোকের অভিধানে এই তিনটে জিনিসের কোনোটাই নেই। ডোন্ট শাউট, ডোন্ট শাউট। স্যার রাজনাথ মুখার্জি, আপনি ওনাকে প্লিজ বলে দেবেন এটা মিটিং, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং। আর আমার পজিশনটা ওনাকে বলে দেবেন, আদারওয়াইজ ভেতরে গেলে কিন্তু ওনার খুব অসুবিধা হয়ে যাবে। তা বলে এতগুলো লোক যে কথাগুলো বলছিল সেগুলো আপনি শুনবেন না? মেহেন্দি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই সব কটা লোকের মিলিত কথার যা দাম, যা ওজন, তার থেকে আমার কথার ওজন কিন্তু অনেক বেশি, তাই না স্যার রাজনাথ মুখার্জি? আমাকে তুই কাকুমণি বলিস। এই মুহূর্তে এই ঘরে যারা এখন আছেন তারা অলরেডি মহাভারতের কৌরব পক্ষের মতন হয়ে গেছে। তাই নাকি? তাহলে তুই কে? পাণ্ডব পক্ষ? কে তুই? আমি। তুই কি অর্জুন নাকি? আমি অর্জুন নই, আমি অর্জুন সখার পরম ভক্ত হতে পারি। রইল বাকি অর্জুনের কথা। সে গেছে ইনভেস্টিগেশনে। হ্যাঁ,